চিৎকার করে বলেন আমরা বাংলাদেশে শান্তি চাই কি চাই না? আজকের আলোচনার সাবজেক্ট হলো বর্তমানে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি। গভীর মনোযোগ। জীবনে সাপের কিচ্ছা হরিণের কিচ্ছা বহু শুনছেন, ওগুলো বাদ দেন। বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি, এটাই হলো সবচাইতে জরুরি আলোচনা। আমার দিকে লক্ষ্য করেন, 1947 সালে ভারত, বাংলাদেশ, পাকিস্তান আমরা স্বাধীন হয়েছিলাম আপনার ব্রিটিশদের কাছ থেকে। উদ্দেশ্য আমরা শান্তি পেতে চাই। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা শান্তি পেলাম না। 1971 সালে বাংলাদেশ আবারও স্বাধীন করলাম, শান্তি পাওয়ার জন্য আমরা শান্তি পেলাম না। 24 আবারও কোনো অভ্যুত্থান হলো শান্তি পাওয়ার জন্য, আমরা কি শান্তি পাচ্ছি না? তাহলে কি করলে শান্তি পাওয়া যাবে এটা আমাদের জানার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমাদের নবী যে জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য 17 বছর বয়সে জমিনে শান্তি কায়েম করার জন্য এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিলেন, যেই দলের নাম হলেন হিলফুল ফুজুল। কি নাম বললাম? এ সাপের মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করেন। আমার নবী যে 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য দল গঠন করলেন। হিলফুল ফুজুল নামক দল গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো নবীজি 23 বছর চেষ্টা করলেন, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো। এ সাপার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলেন না। নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে যখন কোরআন নাজিল করলেন, নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো। এই কোরআন যখন জমিনের মধ্যে বাস্তবায়ন হয়ে গেল, এই কোরআন যখন জমিনে প্রতিষ্ঠা হলো, ওই জমিনে শান্তি কায়েম হয়ে গেল। 40 বছর থেকে শুরু করে 63 বছর পর্যন্ত নবী 23 বছর চেষ্টা করলো, জমিনে শান্তি কায়েম হয়ে গেল। গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। নবীদের জীবনটা 2 ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগের হলো 23 বছর, আর পরের হলো 23 বছর। আগে 23 বছর নবী চেষ্টা করলো, শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু পরের 23 বছরের ভেতরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো, এর পেছনে কারণ হলো আগের 23 বছরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। কথা কি বোঝা যায়? ভালো করে তাকান। আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফটকে হুজুর না, এলাকার তেল তেলা গোয়েন্দার নেতা নয়। স্বয়ং বিশ্বনবী 23 বছর চেষ্টা করেছে, তাও জমিনে শান্তি কায়েম করতে পারেনি। তার কারণ নবীজির কাছে দল ছিল, সেই সময় দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। এখান থেকে বোঝা গেল বর্তমানে বাংলাদেশে যেই দলগুলো শান্তি কায়েম করতে চায়, ওই দলের দ্বারা শান্তি কায়েম সম্ভব নয়, যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কেরে ভাই, যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওদের নিজেদের মধ্যে তো গ্রুপিং করে মারামারি করে কুপকাত। কথা কর না গা, কেউ ওরা জমিনে শান্তি আনবে কেমনে? ওরা তো ফতুয়া দেয় কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলবেন না? ওরা বক্তব্য দেয় আমরা শরঈ আইনে বিশ্বাস করি না, কোরআন সুন্নায় বিশ্বাস করি না, কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই। পরিষ্কার করে বলি, যারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, আমি বলি তাদের সাথে কোরআনের সম্পর্ক নাই। তাদের সাথে যদি কোরআনের সম্পর্ক থাকতো তাহলে অবশ্যই বুঝতো আল্লাহর কোরআন বলেছেন লিকুল্লি তিবিয়ানান, এটা এমন একটা কিতাব যেই কিতাবের ভেতরে রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত যা কিছু লাগবে আমি সব কিছু কোরআনের মধ্যে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস,
আমি আপনাকে যে কোরআন দিয়েছি, হে রসুল, এই কোরআন দিয়ে আপনি সব সমস্যার সমাধান করেন। তাহলে চিৎকার করে বলেন, কোরআনে সব কিছু আছে না নাই? রাজনীতি আছে না নাই? আপনার রাজনীতির সঙ্গে কোরআনের সম্পর্ক না থাকতে পারে, তবে যদি কেউ রসুলের রাজনীতি করে, আল্লাহর রাজনীতি করে, তাকে কোরআন দিয়েই করতে হবে। গভীর মনোযোগ, ভালো করে বোঝার চেষ্টা করেন। নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, এমনই রূপে একই রকম ভাবে এই জমিনের জন্য দিন কায়েমের আন্দোলন করে আপনার জন্য দল করা ফরজ। আল্লাহর কোরআন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও এই জমিনের ভেতরে দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে ধরো। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমরা যদি মুসলমান হও, একটা দল তোমাদের মধ্যে থাকবে যারা সৎ কাজের আদেশ দেবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায়, চারটে কর্মসূচি তারা বাস্তবায়ন করবে। 1 নম্বর, নামাজ বাধ্যতামূলক করবে। 2 নম্বর, যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে। 3 নম্বর, ভালো কাজ চালু করবে। 4 নম্বর, মন্দ কাজ বন্ধ করবে। ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে, তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? বক্তব্যকে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহ? আচ্ছা, যে 2-1 করে উঠে যাচ্ছে, এরা কারা? না না না, লক্ষণ তো ভালো না। কোরআনের বক্তব্য শুনে যদি কেউ উঠে যায় আর যদি পেশাব করে জাগার মাল জাগাত ফেরত না আসে, তাহলে মনে করবেন ভেজাল আছে। এই যে মাঝখানে 8-10 জন মাদ্রাসার ছাত্র বসেছে না, এরা যুক্তি করছে যে 1 মিনিট পর পর তোর 1 জন করে উঠে যাবে। অলরেডি 3 জন পালাচ্ছে দেখেন। আর ওই যে বড় দেখেন, ওই যে বড় মাস্টার, ও বুদ্ধি দিতে ঘুরতে দিতে তুলে দিচ্ছে। খুব সাবধান, মাত্র 1 ঘন্টা কথা বলবো, বেশি পালানোর চেষ্টা করেন না। কোথায় পালিয়ে যাবেন? আপনি বাড়ি যাওয়ার আগে মৃত্যু আপনার কাছে আসতে পারে। তাহলে শান্তির জন্য কি লাগবে বলেন তো? তাহলে দল যদি করাই লাগে, কিসের দল করব? রাজনীতি যদি করাই লাগে, কিসের রাজনীতি করব? তারপরে শান্তি দিতে পারে, তার নাম কি? আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সূরা তাহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন, 124 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাকতে বলে, পৃথিবীর মানুষেরা, তোমরা যদি শান্তি পেতে চাও, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত এই কোরআন বাধ্যে যদি জীবন পরিচালনা করো আর যদি শান্তির জিকির করতে থাকো, তাহলে তোমরা শান্তি পাবা না, বরং মাইশাতাং দঙ্কা, তোমাদের জীবনটা আল্লাহ তাআলা অশান্তিতে ভরে দেবে। আর যদি শান্তি পেতে চাও, কোরআন না মানলে তোমরা শান্তি পাবা না। আর যারা কোরআন মানবে না, হাসরের ময়দানে আল্লাহ তাদের 2 চোখগুলোকে অন্ধ করে, কানা করে আল্লাহ হাসরের ময়দানে তাদেরকে উত্তোলিত করবে। নাউজুবিল্লাহ বলেন। যারা কোরআন মেনে চলবে না, তাদের জীবনে অশান্তি দেবে কে? আর হাসরের ময়দানে তাদের 2 চোখকে কানা করে কে উঠাবে? তাহলে জোরে বলেন, শান্তির জন্য কি লাগবে?